আমরা জীবন নিয়ে কত অভিযোগ করি, তাই না? কিন্তু মানুষের জীবন কি এতটাও খারাপ যাইতে পারে? আমরা জীবন নিয়ে কত অভিযোগ করি যে এটা পাই নাই সেটা পাই নাই, কিন্তু মানুষের জীবন কি এতটাও খারাপ হতে পারে? মানুষের জীবন কি এতটাও কষ্টে কাটতে পারে? তাই মনিরুল ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না। এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারছেন, তাকে তো আপনারা সকলেই চিনেন। তার নাম হলো মনিরুল ইসলাম। সে আমাদেরকে কিভাবে হাসায়, কিভাবে ফানি মুহূর্তে রাখে, এটা আপনারা সকলেই জানেন। সে সবসময় বলে সেই স্বাদ সেই স্বাদ। এই সেই স্বাদটা বলেই মানুষের কাছে আলোচনায় এসেছে এবং সকলেই তাকে চিনি। এখন কথা হচ্ছে, তার জীবনেও যে এত কষ্টের একটা মুহূর্ত থাকতে পারে, এইটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। আসলে তার কথাগুলো শোনার পর আপনি মনে করতে পারেন যে এগুলো হয়তো গল্প, কিন্তু তার কথাগুলো শোনার পর আমি মনে করছিলাম হয়তো গল্প, কিন্তু তার জীবনে বাস্তব কিছু ঘটে যাওয়া চিত্র। তার জীবন এত কষ্টে কাটিয়েছে। আসলে সত্যি বলতে ছোটবেলা থেকে এই মনিরুল ভাইয়ের বাবা মা কেউ বেঁচে ছিল না। তার বাবা মা তাকে এতিম করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। সে বড় হয়েছে তার নানির কাছে, কিন্তু নানির কাছে বড় হলেই কি হবে, তার নানি তো একদম গরিব ছিল। তার নানি একদম মানুষের বাসায় বাসায় কাজ করত। দিন শেষে তার কাছে খাবারটা পর্যন্ত জোটাইতে পারে নাই। ওই যে লাউ কদু এগুলা খেয়ে খেয়ে বড় হইতো, এবং কি বিভিন্ন মিষ্টি লাউ মানুষের বাসায় বাসায় কাজ করার পরে যে মিষ্টি লাউগুলা দিত, এগুলা নিয়ে এসে সে তার নানি তাকে নিয়ে খাওয়া দাওয়া করতো। তার নানি যে তাকে একটু ভালোভাবে খাওয়াবে, এই সামর্থ্যটাও তার নানির ছিল না। সে যখন তার নানির ঘরে ভালোভাবে খাইতে পারে না, মানে ভালোভাবে পেটটাও চালাইতে পারে না তার নানি, তখন সে কি করবে? তার পাশের বাড়িতে একটা গৃহস্থ ছিল, মানে গৃহস্থ বলতে আমাদের এলাকায় যে ওই যে বড় লোক থাকে, যেমন কিছু জমিওয়ালা মানুষ থাকে, তাদের অনেকগুলো জমি থাকে। এই জমিওয়ালা মানুষের বাসায় যখন এই মনিরুল ভাই তখন কাজ করা শুরু করে বলতে এত পরিমাণ কাজ করে, যখন ছোট মানে বয়স 4 থেকে 5-7 বছর বয়স হবে, এরকম বয়সের মধ্যেই সে মানুষের বাসায় বাসায় কাজ করে। যে সময়ে আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি, সেই সময় মনিরুল ভাই মানুষের বাসায় বাসায় কাজ করত। ওই যে গৃহস্থর বাড়িতে মানে গরু যে আছে, অনেকগুলা গরু থাকে, কিন্তু যাদের গৃহস্থ বাড়ি, যাদের জমি আছে তাদেরকে গৃহস্থ বলে, তাদের বাড়িতে কিন্তু অনেকগুলা গরু থাকে। এগুলা গরু এই মনিরুল ভাই চড়াইতো। তার জীবনটা এইভাবে বড় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এইটা যে সে যখন গৃহস্থর বাড়িতে কাজ করতো, তাকে কিন্তু বেতন দিত না। তাকে ন্যায্য বেতনটা কখনো দিত না। শুধুমাত্র তাকে 3 বেলা খাওয়াইতো। এই 3 বেলা খাওয়া দিয়ে তাকে মানে বছরের পর বছর রেখেছে। 7টা বছর কাজ করছে সেই গৃহস্থ বাড়িতে। এখন হয়তো মনিরুল ভাইয়ের মোটামুটি আর্থিক অবস্থা ভালোই হয়েছে, কারণ আমাদের সামনে যেহেতু একটু পরিচিত হয়েছে, সেই সাত বলে আমাদের সামনে পরিচিত হয়েছে। বিশ্বাস করেন ভাই, মনিরুল ভাইকে নিয়ে অনেক ট্রোল করতাম একটা সময়, যে একটা মানুষ কিভাবে এগুলো খায়। আসলে মানুষে একটা প্রতিভা থাকতেই পারে, এইটা মনিরুল ভাই দেখিয়ে দিয়েছে। সেই প্রতিভার দ্বারাই মনিরুল ভাই আজকে আমাদের সামনে পরিচিত হয়েছে। কিন্তু তার জীবনে এত কষ্টের একটা মুহূর্ত গিয়েছে, যেগুলো আপনার কাছে গল্পের মতো মনে হতে পারে, কিন্তু আসলে সত্যি বলতে এটাই বাস্তবতা। মানুষের জীবন কি এভাবে কষ্ট কাটতে পারে? মানুষের জীবনে বাবা মা না থাকলে এতটা কষ্ট কাটে, এগুলো মনিরুল ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না। এই মনিরুল ভাইকে তার বাবা মা ছোটোবেলায় ফেলে রেখে দুনিয়া থেকে চলে যায়। কিছুই করার নাই। আমাদের সামনে যখন পরিচিত হয়েছে, মোটামুটি এখন মনিরুল ভাই ভালো চলতেছে। মনিরুল ভাই এগুলা কথা কই বলেছে, কোথায় বলেছে, এটা আপনারা ভালোভাবে জানেন। ওই যে আর যে কিবরিয়া যে একটা টক শো আছে, সেখানে মনিরুল ভাই এগুলা কথা বলেছে, সেখানে এইগুলা কথা তুলে ধরছিল। বিশ্বাস করেন, যখন এই কথাগুলো বলছিল ভাই, আমার বুক ফেটে কান্না চলে আসছে। আপনারাও আশা করি সেই টক শোটা যদি দেখেন, তাহলে আপনিও কান্না করবেন। আসলে মানুষের জীবন কি এভাবে কষ্টে কাটতে পারে? কিছুই করার নাই। মনিরুল ভাইকে নিয়ে আমরা আর কখনো ট্রোল করব না। তাকে হাসতে পারি, সে আমাদের সবসময় হাসায়, কিন্তু তাকে নিয়ে আমরা কখনো আর ট্রোল করব না। কারণ তার আর্থিক অবস্থা যতটুকু দেখতেছেন, সব কিছু কিন্তু এই মানুষের সামনে পরিচিত দিয়েই লাভ করেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন।